কিছু কিছু দল তো বিভিন্ন সময়ে তারা আসতে চাননি, আবার এই যে আমাদের ক্রিকেটে আমরা বড় দল বলতে যাদেরকে বুঝাই তারা কিন্তু এসেছেন, এই নজিরও আসে। এবং আইসিসির যে সভাটি চলছিল সেই সময় আমাদের এইখানে এই সহিংসতার ঘটনাগুলো ঘটে। তো স্বাভাবিকভাবেই তাদের কাছে যেহেতু একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট এখানে হবে, এতগুলো দেশের খেলোয়াড়রা এখানে আসবেন, স্বাভাবিকভাবেই নিরাপত্তার বিষয়টা সামনে আসাটা খুবই স্বাভাবিক এবং তারা সেভাবেই প্রশ্ন করেছেন। কিন্তু আমাদের বিসিবির পক্ষ থেকে আমাদের বোর্ড সভাপতি তাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যেভাবে যতটুকু নিরাপত্তা দেয়া প্রয়োজন এবং পরিস্থিতি অবশ্যই দৃশ্যমানভাবে আমাদের সামনে যে স্বাভাবিক হয়ে যাবে, এই কারণে আমি মনে করি এটা নিয়ে শঙ্কার তেমন একটা কোনো আশঙ্কা নেই। অবশ্যই আমাদের ঘরোয়া লিগে আমাদের যে পারফরমেন্সটা ছিল, বাইরে আমরা কিন্তু খুব বেশি তাল মেলাতে পারিনি। তো আমরা দীর্ঘদিন ধরেই তো আপনাদেরকে ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য বয়সভিত্তিক বা আমাদের ন্যাশনাল ইভেন্টগুলো পাশাপাশি স্কুল ক্রিকেটের কথা বলেছি। গতবার আমরা যে স্কুল ক্রিকেটটি করেছি আমি বলবো সেটা আসলে আমরা যেহেতু প্রথমবার করেছি আমরা খুব বড় পরিসরে করতে পারিনি। এবার আমরা চেষ্টা করব 8টা বিভাগীয় শহরে অন্তত 4টা করে দলকে নিয়ে আমরা স্কুল ক্রিকেটটা শুরু করব। এবং আমি মনে করি আমাদের বয়সভিত্তিক যে টুর্নামেন্টগুলো রয়েছে, 2টো টুর্নামেন্ট রয়েছে আপনারা জানেন, আর এই স্কুল ক্রিকেট, এই 3টাই হবে বাংলাদেশের ভবিষ্যতের মহিলা ক্রিকেটের সূতিকাগার বা পাইপলাইন, আমরা যাই বলি না কেন। দেখুন, এটা তো আমাদের এই 1 দশকে দ্বিতীয়বারের মতো আমরা এত বড় আইসিসির আয়োজন করতে যাচ্ছি। আমাদের প্রস্তুতি বলতে মূলত অবকাঠামো, স্টেডিয়াম এবং অন্যান্য সুযোগ সুবিধা, এগুলো তো আমাদের ঢাকায় মিরপুর স্টেডিয়াম এবং আমাদের সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুটোই আমাদের টুর্নামেন্ট চালানোর জন্য, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা কিছু সংস্কার কাজ শুরু করেছি। এটা খুবই ছোটোখাটো বিষয়গুলো, এগুলো আমরা হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আমরা শেষ করতে পারবো। তো আমাদের প্রস্তুতি বলতে যেটা বোঝায়, বড় ধরনের বা মোটা দাগে আমাদের এই স্থাপনাগুলোতে কোনো কাজ করতে হচ্ছে না। আমরা সৌন্দর্য বর্ধন এবং কিছু কিছু নিয়মিত সংস্কারের যে কাজগুলো থাকে সেগুলোই আমরা এখন করছি। আর সাম্প্রতিক সময়ে কিছুটা অস্থিরতার কারণে এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটু শঙ্কা বা বিভিন্ন জনের কাছে যে আমরা এই আয়োজনটা নির্বিঘ্নে হবে কিনা, এটা নিয়ে কিছু কিছু প্রশ্ন সামনে এসেছে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 13-14 সালেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা ছিল। ছেলেদের এবং মেয়েদের আইসিসির মেন্স ওমেন দুটো ওয়ার্ল্ড কাপই কিন্তু আমরা একই সঙ্গে বিভিন্ন ভেন্যুতে আমরা নিরাপত্তা এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। পরবর্তীতে কোভিডের সময় সব প্রোটোকল মেলে আমরাই কিন্তু প্রথম বিভিন্ন টুর্নামেন্ট ক্যাম্প বা আমরা এখানে যে ক্রিকেটীয় বিভিন্ন কার্যক্রম আমরা শুরু করেছি, এবং আমাদের সতর্কতার কারণে আপনারা দেখেছেন যে এই কোভিডে কোনো খেলোয়াড় কিন্তু আমাদের ক্যাম্পে বা টুর্নামেন্টে কোভিডে আক্রান্ত হননি এবং তারা সবাই সুস্থ ছিলেন। তো এইবারও আমাদের যে ওমেন্স ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে, এখনও প্রায় 2 মাসের বেশি সময় বাকি রয়েছে। আমরা মনে করি এখনও যে কিছু কিছু সময় আমরা যে বিশৃঙ্খলার বিষয়গুলো আমাদের সামনে এসেছে, এই যে লম্বা সময় সামনে রয়েছে, আমরা নিশ্চিত এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সব সময় খেলাধুলাকে পছন্দ করেন এবং সহযোগিতা করে থাকেন। এইবারও আমাদের যে ওমেন্স আইসিসি ওয়ার্ল্ড কাপ হবে, এটা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। আমাদের বিসিবির পক্ষ থেকে আমাদের যতটুকু করার প্রয়োজন আমরা সেটা অবশ্যই করব। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এখানে ক্রিকেট বা অন্যান্য ডিসিপ্লিনে যে ধরনের সিকিউরিটি এবং তারা নিরাপত্তা সহযোগিতা করে থাকেন, আমি মনে করি এইবারও এটার কোনো ব্যত্যয় হবে না। আমরা বিদেশি যে খেলোয়াড়রা আসবে ঢাকা এবং সিলেট 2 জায়গায় আমরা
নিরাপত্তা বাহিনী তারা এই নিশ্চয়তা দিয়েছেন যে নিরাপত্তার চাদরে তাদেরকে ঢেকে রাখবেন। বিভিন্ন স্তরের নিরাপত্তার ব্যবস্থা অতীতেও যেভাবে করা হয়েছে এবারও সেটা থাকবে। আমরা তাদেরকে তাদের বিভিন্ন যে হোটেলে থাকবেন, আসা যাওয়া, প্র্যাকটিস এবং যে দুটো ভেন্যুতে খেলা হবে সেই জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এই কারণে আমি দৃঢ়তার সঙ্গে আবারও বলতে চাই যে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা সেটা যথাসময়ে এবং আমরা ভালোভাবেই সেটা বাংলাদেশে অনুষ্ঠিত করতে পারবো। যখন এই বাইলেটারেল বা এই আইসিসির ইভেন্টগুলো অনুষ্ঠিত হয় আমাদের কিন্তু একটা নিরাপত্তার প্রোটোকল থাকে। এই প্রোটোকল মেনেই আমরা তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকি। তো আপনারাও যারা গণমাধ্যমের কর্মী আপনারা বিভিন্ন এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট কভার করার জন্য দেশের বাইরে গিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই সমস্ত দেশে যতটা নিরাপত্তা দেয়া হয় তার চেয়ে অনেক বেশি নিরাপত্তা কিন্তু আমরা দিয়ে থাকি। যে আমাদের বিদেশি খেলোয়াড়রা আসবেন, দেশের ভাবমূর্তি বা তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমরা চেষ্টা করি যে তারা যাতে কোনোভাবেই নিরাপত্তাহীনতা বা আস্থাহীনতার মধ্যে না পড়েন। অবশ্যই যেহেতু এখনো আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে তাদের সঙ্গে আমাদের নিয়মিতই যোগাযোগ হচ্ছে এবং তারাও নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছে। বাস্তবতা বা এখন আমাদের ফলাফলের যদি গ্রাফের দিকে আমরা তাকাই আমাদের অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মানটা অনেকটাই নিম্নমুখী হয়েছে। কেন হয়েছে, আমাদের কি করা প্রয়োজন, আমরা সেই কাজটা করছি এবং আমরা ভবিষ্যতের জন্য আমাদের কিছু রূপরেখাও আমরা আলোচনা করে রাখছি। এখন যেহেতু আমাদের খুব অল্প দিন পরেই আমাদের ওয়ার্ল্ড কাপটি, এটা যাতে আমরা এখন আমাদের যে প্রস্তুতি বা আমাদের যে সেটআপটা রয়েছে সেটা নিয়েই আমরা এগিয়ে যাব। দেখুন, পাপন ভাই ক্রীড়ামন্ত্রী হওয়ার পর থেকে এই বিষয়টি বিভিন্নভাবে সামনে ঘুরে ফিরে এসেছে। তো এই বোর্ডের মেয়াদ যেহেতু এখনও আরও 1 বছর আছে, আমি মনে করি এই মুহূর্তে সেটা বলাটা খুবই দুরূহ। আগামী বোর্ড যখন হবে কে আসবেন কে থাকবেন সেই সময় কাউন্সিলররাই সেটা নির্ধারণ করবেন। আমি মনে করি এই আলোচনাটা এখন খুব বেশি আমরা সময়ের অনেক আগেই হয়তো শুরু করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি পাপন ভাই আমাদের ক্রিকেটের জন্য যতটা করেছে, কাজ করলে আলোচনা সমালোচনা করবে, আর কোনো মানুষ নির্ভুলভাবে সব করে ফেলবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। এবং আমি আসলে অনেকেই তো আমাকে এখন স্পোর্টসে যতটা দেখেন, আসলে মূলত তো আমি রাজনীতির মানুষ। আমি এখন জনপ্রতিনিধি হিসাবেও দায়িত্ব পালন করছি। আমার সাংগঠনিক এবং এই যে দুটো জায়গা রয়েছে এবং সিলেটে বিভাগীয় ক্রীড়া সংস্থার সঙ্গে আমি সম্পৃক্ত রয়েছি, তার বাইরে স্পোর্টসের নতুন করে দায়িত্ব নেওয়ার সুযোগ আমার আছে বলে আমি মনে করি না। আসলে এটা কোন প্রেক্ষাপটে উনি বলেছেন সেটা ব্যাখ্যাটা উনি ভালো বলতে পারবেন। তবে আমি বিশ্বাস করি আমাদের যে জায়গায় বা যে ক্ষেত্রে আমার দায়িত্ব তার বাইরে কথা বলাটা ঠিক না, এটা আমিও মনে করি। এবং আপনি এটা সংগঠন, সেটা সামাজিক সংগঠন হোক, স্পোর্টসের হোক বা রাজনৈতিক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, আপনি যখন বোর্ডে থাকবেন আপনার যদি কোনো কিছু বলার থাকে সেটা অবশ্যই বোর্ড সভায় আভ্যন্তরীণ আলোচনায় সেটা নিয়ে কথা বলতে হবে। এটাই শুধু শিষ্টাচার না, আমি মনে করি এটা একটি নৈতিক দায়িত্ব। ক্রিকেট বোর্ড তো এখানে সতর্ক থাকার খুব বেশি সুযোগ আছে কি? আর যদির উপরে তো কি হবে না হবে এইটার উপরে আমাদের কিন্তু কিছু নির্ধারণ করার সুযোগটা অনেক কম। যদি আবারও কোনো ধরনের এই ধরনের নৈরাজ্য বা সন্ত্রাস সৃষ্টি হয় সেটা তো দেশ ও জাতির জন্য যেভাবে ক্ষতির কারণ হবে,
একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট যদি এই সহিংসতার কারণে বা নতুন কোনো সংকটের কারণে না হয়, এটা কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য খুব মঙ্গলজনক কিছু হবে না।